আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমি মুভ টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমি দেখাবো মার্কিউ টুল নিয়ে আলোচনা করব। তো মার্কিউ টুল আলোচনা করার জন্য প্রথমে আমি এখানে একটা শেপ নিই এভাবে। এটার কালারটা আমি এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন এখন আমি যেটা করব, তো আমি চাচ্ছি যে এটার বৃত্তে এটার মধ্যখানে একটা বৃত্ত আঁকবো এবং ওটার কালার হবে লাল। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই শেপটাকে আমি রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ লেয়ার করে নিলাম, তাহলে আমাদেরকে এটা কাটাকাটি করা যাবে। রাস্টারাইজ না করলে এটা আমরা কাটতে পারবো না। তো আমাদের এইটা দিয়ে আমরা সিলেকশন করে থাকি কিছু অংশ। যেমন আমি এখান থেকে বৃত্ত যেটা সেটা নিলাম, নিয়ে আমি এখানে শিফট ধরে ড্র করলাম, তাহলে এটা বৃত্ত আকারে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা সিলেকশন হয়ে গেছে। এবং কি আমাদের এখানে এই যে লেয়ারটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে আপনাকে। আমি যদি এখানে দিই তাহলে কিন্তু সেটা হবে না। আমি এখানে লেয়ারটা সিলেক্ট করে রাখবো। দেন আমার এখানে ব্র্যাকেট টুল যেটা আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট হয়তো থাকবে এরকম। আপনি এখান থেকে এই যে পেইন্ট ব্র্যাকেট টুল এটা সিলেক্ট করবেন এবং আপনি এখানে একটা কালার যেটা আমরা দিতে চাচ্ছি সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। দেখেন এটা এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো একইভাবে এখন আমি এটাকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল দিলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা এখন সিলেক্ট আছে, এরপরে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি। দেন আমাদের এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের আঁকা হয়ে গেছে। জাস্ট এটা একটা দেখালাম। এরপর আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। আমি এখানে দুইটা ছবি নিয়ে আসি। তো ফাইল ফোল্ডার থেকে আমি জাস্ট এখানে একটা শিফট ধরে সিলেক্ট করলাম অথবা কন্ট্রোল ধরে দুইটা একসাথে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে হবে, আর কিছু করতে হবে না। দেন এখানে ওকে করে আমি এটাকে ওকে করে দিলাম। তো এই ছবিগুলো আমাদেরকে এডিট করতে হলে এগুলো রাস্টারাইজ করে নিতে হয়, রাস্টারাইজ লেয়ার করতে হবে, তা না হলে এগুলো এডিট হবে না। রাস্টারাইজ লেয়ার, ওকে। তো আমি এই ছবি দুইটা এই পতাকাটাকে আমি আপাতত এখানে হাইড করতে চাচ্ছি। তাহলে এই আইটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা হাইড হয়ে যাবে, আবার যদি ক্লিক করি তাহলে এটা আবার চলে আসবে। তো এখন আমি যেটা চাচ্ছি, ধরেন এটার ছবি, এটার মুখটা, এই মুখটাকে আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। যদিও আমি প্রফেশনাল ভাবে বসাচ্ছি না, জাস্ট কেটে নিয়ে এখানে বসাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য যেটা করব, আমি এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটা আপাতত এটা ক্লিক করলাম, করে আমি এভাবে যতটুকু অংশ নিতে চাই, মুখের যে অংশটুকু নিতে চাই এভাবে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। দেন এখন আমি যেটা করব, তো এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখন এই সিলেকশন টুলে যাই, গিয়ে আমি এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে, এটা নিচে চলে যাচ্ছে কারণ হচ্ছে যে শেপটা নিচে আছে। তো আমরা এটাকে উপরে দিয়ে দিব এইভাবে, দিয়ে এখন আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি। তো এটাকে আমি ছোট বড় করে নিতে পারি যেভাবে আমি এটার প্রয়োজন হয়। ওকে, জাস্ট এইভাবে আমি বসাই দিলাম। তো এটা অবশ্যই এইভাবে না, এটা মূলত কাজ হচ্ছে যে আমাদেরকে পেন টুল বা অন্যান্য দিয়ে এটাকে এডিট করে বসাতে হয়। তো আমি দেখালাম আর কি যে আপনার কিভাবে এটা কপি করে এখানে নিতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে নিলাম তখন কিন্তু সেটা এখান থেকে কাট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেখাচ্ছি। জেড, কন্ট্রোল অল্টার জেড দিলে তাহলে এটা, কন্ট্রোল জেড দিলাম তাহলে এটা পিছনে চলে গেল। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এটা থাকবে, এটা কাট হবে না, এটা শুধু কপি হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এটা সিলেক্ট করলাম মার্কিউ টুল দ্বারা। আমি মুখের এই অংশটুকু সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো এই অংশটুকু সিলেক্ট করার পর আমি শুধু কপি করব। তো কপি করতে হলে আমি এখান থেকে এডিটে যেতে পারি, এডিট থেকে কপি অথবা কাট যদি করতে পারি। তো আমি কপি দিলাম, দিয়ে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। তাহলে দেখেন এটা আমাদের এখানে এই যে একটা চলে আসছে। তো এটা এটার উপরে আসছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কপি হয়ে গেছে এবং কপি হয়ে পেস্ট হয়েছে। এখন এটা কাট হয়নি। আমি আবার একইভাবে এটাকে কাটও করতে পারতাম, আমি আবার দেখাচ্ছি। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, করে এখন যদি আমি এটাকে কিছুই করতে হবে না, এখন যদি এভাবে এটা না, সরি, সিলেকশন টুল, মুভ টুল দ্বারা সিলেক্ট করে আমি এটাকে এখন এভাবে মুভ করতে পারি, তাহলে এটা সরাসরি কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আর যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিতে পারি, তাহলে এটা কপি পেস্ট হবে। অথবা আমরা এখান থেকে এডিটে যেতে পারি, এডিট থেকে কপি দেন পেস্ট। তো আজকে এই পর্যন্তই। আজকে শুধু আমি মার্কি টুল নিয়ে আলোচনা করলাম। আগামী টিউটোরিয়ালে আমি লেজার টুল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।